ওকে, আমরা শুরু করছি। সেদিনকার ক্লাসটার একটু রিক্যাপ করে নিই সংক্ষেপে, কারণ সেই দিনের ক্লাসটা আমি শুরু করেছিলাম এইভাবে: লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াম উইথ লাইট ডিজায়ার পজিটিভলি আর কিউরিয়াস নলেজ অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্টস টু নো, এই তিনটে রুব্রিক্সকে আমরা ডিডি করেছিলাম। and every day we are facing this rubric at our clinic, but in brief today I mention, খুব সংক্ষেপে আমি ব্যাপারটা বলে দিচ্ছি, কারণ এই তিনটে রুব্রিক্সকে আমার খুব জানার দরকার আছে এই রেনাল ফেলিওর কেসটাকে পড়ানোর জন্য। সেই জন্য আমি সাজিয়েছিলাম এইভাবে। আমরা লাইট ডিজায়ার পজিটিভলি জানি, অনেকেই জানে, পীযূষ অনেকবার পড়িয়েছে। পজিটিভ লাইট মিন্স কিংপিন টার্গেট উইথ অ্যাকশন। আমি কিন্তু খুব ধীরে ধীরে কথা বলি, আস্তে আস্তে লিখতে দিই সবাইকে, কিন্তু কেউ কেউ সেটা অনেকে বুঝতে পারছে না, আবার রিপিট করে জিজ্ঞাসা করে। আমি কিন্তু খুব ধীরে ধীরে কথা বলার চেষ্টা করি। কিংপিন টার্গেট উইথ অ্যাকশন, দ্যাট ইজ লাইট ডিজায়ার পজিটিভ। আমার একটা টার্গেট থাকবে কিংপিন, আমাকে পরীক্ষায় পাস করতেই হবে, আমাকে এই রুগীটাকে সারাতেই হবে। আমার কোনো বাচ্চা নেই, কিন্তু আমার একটা বাচ্চা পেতেই হবে যে করে হোক। দ্যাট ইজ মাই কিংপিন টার্গেট। তার জন্য আমাকে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন থাকতে হবে। ওই টার্গেটের পিছনে ধাওয়া করে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য যে অ্যাকশন নেওয়া, সেটাই হলো লাইট ডিজায়ার পজিটিভ। নেক্সট আমরা পড়িয়েছিলাম ডেলিরিয়াম লাইট ডিজায়ার ফর। অনেক রেপার্টরিতে নেই, বাট কমপ্লিটে এটা আছে, এবং সিনথেসিসে র্যাডারে লেটেস্ট যে ভার্সান ওপাসের মধ্যেও আছে। আমরা ডেলিরিয়ামটাকে জানার চেষ্টা করেছিলাম। ডেলিরিয়াম ইজ এ ডিরেলমেন্ট অফ দ্য মাইন্ড। এই যে আমি এখন আপনাদের সাথে যে নর্মাল স্পিচে কথা বলছি, আমি কিন্তু এখন লাইনের মধ্যে রয়েছি। আমার কথা বলা, আমার মন, আমার ভাবনা, আমার চিন্তা অন দ্য ওয়ে, অন দ্য লাইনের মধ্যেই রয়েছে। কিন্তু সেদিন যে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল, আমি যে ইন্টারাপ্টেড হলাম পড়াতে পড়াতে, due to my interruption, due to some interruption, my teaching was stopped suddenly. That time I become delirious. ওই সময় আমি ডেলিরিয়াস হয়ে গেলাম। আমি আর আমার নর্মাল লাইনের উপরে থাকলাম না, আমি রেগে গেলাম, আমার উত্তেজনা তৈরি হলো। আমার হয়তো সেই সময় পলিগ্রাফিক টেস্ট করলে অনেক কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হতো, যেটা এখন পলিগ্রাফি হচ্ছে, জানেন আমাদের এখানে। আমরা ফরেন্সিকে আমরা পলিগ্রাফি দেখেছি কিভাবে করে। যাই হোক, আমাদের ক্লিনিকে পেশেন্ট এসে যখন ডেলিরিয়াস স্টেটে কথা বলে, আমরা তারও কতগুলো ক্লুজ আমরা মেনশন করেছি। That clues, the first one is the repetition, high pitch, abnormal body language, restlessness, become anxious, fear while talking, while presenting the delirium. যখন ডেলিরিয়াম, আমার রোগী ডেলিরিয়াম স্টেটে থাকে, তখন সে একটা কথা বারে বারে বলবে, তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাবনর্মাল হবে, এমন ভাবে বলবে, মানে নর্মাল নয়, সে একটু অস্থির হয়ে পড়বে,
সে ফিয়ার, অ্যাংজাইটি এগুলোও দেখাতে পারে। ডাক্তারবাবু, আমার রোগটা সারবে তো? ডেলিরিয়াম লাইট ডিসঅর্ডার, বারে বারে বলছে। ডাক্তারবাবু, আমারটা কমবে তো? খারাপ কিছু হবে না তো? সারবে তো? রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, বারে 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 বলছে, বারে বারে বলছে। জানতে চাইছে, অ্যাংশাস, ফিয়ার, অস্থির হয়ে পড়েছি, মানসিক অস্থিরতা। অল দিস আর দ্য ডেলিরিয়াম। এইবারে আসি, তারপরে বলেছিলাম, আপনি আমার রোগটা সারাতে পারবেন তো? প্রতিটা মানুষের কথার মধ্যে অনেক ভাঁজ থাকে, সেগুলোকে আমাদের দরজা খুলে দিতে হবে। বলছে, ডাক্তারবাবু, আপনি আমার রোগটা সারাতে পারবেন তো? আরে কি মুশকিল, আমি বসে আছি কি জন্য? সারানোর জন্যই তো। রোগী আমার ক্যাপাবিলিটি জানতে চাইছে, আমার দক্ষতা সম্পর্কে সন্দিহান আছে, আমি সারাতে পারবো কিনা সেটা জানতে চাইছে। কিউরিয়াস, নলেজ অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্টস টু নো রুব্রিক্সটা, ফসফরাস, সেটাকেও আমরা আলোচনা করেছিলাম। ওকে, আমরা এবার নেক্সট স্লাইড গুলোতে চলে যাচ্ছি। আমরা ওই কেসটাতে চলে যাচ্ছিলাম, যে কেসটা পড়াতে পড়াতে আমরা বন্ধ করে দিয়েছিলাম। খুব ইন্টারেস্টিং কেস। An ex-bank manager, United Bank of India, having serum creatinine level 27.7 IUDL. Can you imagine? Patient regularly Fortis, কলকাতার খুব বিখ্যাত কিডনি হসপিটাল, রেনাল সিস্টেমের উপরে শুধু চিকিৎসা করা হয়, সে ফর্টিসে উনি রেগুলারলি টুয়াইস ইন এ উইক ডায়ালিসিস দিয়ে চলছেন ফর 6 মান্থ। তার ক্রিয়েটিনিন লেভেল ছিল উইথ সেরাম ইউরিয়া 184 দিয়ে মিলিগ্রাম। ক্যান ইউ ইমাজিন? I have all the videos of the case. এবং ডক্টর তপন ঘোষ এই পেশেন্টকে উনি দেখেছেন, আমার চেম্বারে, আমার ক্লিনিকে দেখেছেন পেশেন্টকে। took dialysis twice per week, সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস দিচ্ছিলেন। At the same time, I mentioned, I have forgotten, the patient is a diabetic and hypertensive. Patient ছিলেন ডায়াবেটিক পেশেন্ট, রেগুলারলি উনি অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন খান, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খান ফর 5 years। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলে থাকে জার্মানিতে, মেয়ে থাকে কানাডায়। ওনার ওয়াইফ সিজোফ্রেনিয়াতে মারা যান। সিজোফ্রেনিয়াতে জেনারেলি মারা যায় না, বাট হিজ ওয়াইফ expired due to schizophrenia for some wrong treatment, probably, as per the patient. পেশেন্ট বলেছিল কিছু রং ট্রিটমেন্টের জন্য পেশেন্ট মারা যায়, কারণ খুবই বড় একজন সাইকিয়াট্রিস্ট কে কনসাল্ট করছিলেন ওয়াইফের জন্য। আমি জানতাম, আমার কাছে আসেনি তিনি। তাহলে উনি বিপত্নিক হয়েছে আফটার দ্য ডিমাইস অফ হিজ ওয়াইফ 5 years ago, 5 to 6 years ago। তার ওয়াইফের মৃত্যুর পর থেকে উনি আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করলেন। ওনার শরীর ভেঙে গেল, ওনার মন ভেঙে গেল, উনি কেমন ডাল হয়ে গেলেন। ইভেন্চুয়ালি দ্য ডক্টর, নট মি, আমি নই, কোনো ডাক্তার বাবু তার ব্লাড টেস্ট করিয়ে হাই ব্লাড সুগার পেলেন এবং
হাইপার টেনশন পেলেন, তার ওষুধ দিতে শুরু করলেন। ওই সময় যদি আমাদের কাছে পেশেন্ট আসতেন বা আমাদের হোমিওপ্যাথদের কাছে যদি ওই পেশেন্ট আসতো দ্যাট টাইম, আমি 100% শিওর ছিলাম যে ওই পেশেন্টকে আজকে এই অবস্থায় আসতে হতো না। যাক, আমাদের দুর্ভাগ্য, আমরা এরকম ধরনের পেশেন্টকে পাইনি, পেশেন্টেরও দুর্ভাগ্য। After the demise of his wife, the patient getting this symptom, একটা দারুণ স্কোপ ছিল আমাদের খেলার মাঠে, একটা মাঠটা খুব তৈরি ছিল খেলার, যে খেলার আমরা সুযোগ পাইনি। যাই হোক, 6 মাস আগে পেটের একটা সমস্যার কারণে একজন হোমিওপ্যাথের কাছে গিয়েছিলেন। 6 months ago, the patient, the ex-bank manager, visited a homeopath for a stomach problem. Simultaneously, আমি একটা জিনিস বলে রাখি, পেশেন্ট ইজ ভেরি ওয়েল নোন পার্সন অফ কল্যাণী, অ্যান্ড আমার সাথে অনেক দিনের পরিচিতি। উনি আমার স্কুলের ফিজিক্সের টিচার ছিলেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি উনি ফিজিক্সে এমএসসি। প্রথম চাকরি ওনার হয়, আমি তখন ক্লাস 11-এ পড়ি। উনি স্কুলে ফিজিক্সের টিচার হিসাবে ঢুকেছিলেন ফার্স্ট ওই সময়। মাস 6 মতন স্কুলে ছিলেন, তারপরে ব্যাংকে চাকরি পেয়ে যান, উনি ব্যাংকে চলে আসেন। সেই সময় আমার সাথে স্কুলে পরিচিত হয়েছিলেন। আমি স্কুলে একটু মানে পড়াশোনা একটু ভালো ছিলাম বলে হয়তো মনে হয় আমাকে মনে রাখতে পেরেছিলেন উনি। একদিন আমি ব্যাংকে গেছি, ব্যাংকে স্যারের সাথে দেখা। আমি ভেবেছি স্যার আমাকে চিনতে পারবে না। আমি কাউন্টার থেকে বেরিয়ে, মানে ক্যাশ কাউন্টার থেকে পিছনে ঘুরেছি, দেখি স্যার আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলছে, আরে কল্যাণ, তুমি? বাবা, তোমার এরকম চেহারা হয়ে গেছে, তুমি তো বেশ বড় হয়ে গেছো, তোমার অনেক নাম শুনেছি, এটসেট্রা এটসেট্রা। তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ স্যার ভালো আছি। উনি আমাদের 6 মাস ক্লাস নিয়েছিলেন। আমার জানো তো এই প্রবলেম হয়েছে, আমি তোমার চেম্বারে তাহলে একটু যাবো। আমি বললাম, হ্যাঁ স্যার চলে আসবো। আমি সবার সামনে ওনাকে প্রণাম করলাম, ব্যাংকে এতগুলো মানুষ, সেই মানুষের সামনে আমি ওনাকে প্রণাম করলাম। আমাকে সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, স্যার আমাকে সবাই দেখা হবে? ইয়েস স্যার, ইয়েস স্যার। তা অনেকগুলো মানুষের মধ্যে আমি প্রণাম প্রণাম করলাম স্যারকে, এই রেসপেক্ট গুলো দিই আমরা এখনো পর্যন্ত। এসে এই কথাগুলো বলছেন। 6 মাস আগে পেটের একটা সমস্যার কারণে একজন হোমিওপ্যাথের কাছে গিয়েছিলাম। রোগীর বক্তব্য, ওই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে তার পা, হাত, পা, মুখ ফুলতে শুরু করে। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, আফটার টেকিং দ্যাট হোমিওপ্যাথিক মেডিসিন, his feet, hands, legs and face started swelling. পেশেন্টের কথা, এটা কিন্তু সম্ভব নয়। এটা কি সম্ভব? আমাদের ওষুধ খেয়ে একদম রেনাল ফেলিওর হয়ে গেল। উনি গেছিলেন for a gastric disturbance. For his gastric disturbance, he consulted that homeopath doctor. He thinks that taking that homeopathic medicine, after taking that, all this swelling, whole body, generalized edema, suddenly occurring. It is not possible practically. এটা সম্ভব নয়। যাক, পেশেন্টের ধারণা, ডোন্ট ইন্টারাপ্ট দ্য পেশেন্ট। পেশেন্টের সাথে এক্ষেত্রে তর্ক করবেন না, বলবেন না যে না এটা সম্ভব না, আপনি কি বলছেন ভুলভাল। না, নো 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 নো, পেশেন্টকে বলতে দিন, এটাই তার মনের অবস্থা। আর কোন হোমিওপ্যাথ যার ওষুধ খেয়ে তিনি মনে করছেন উনি অসুস্থ হয়েছেন,
তার সম্পর্কে কোনো বাজে রিমার্ক করা ঠিক নয় আমাদের, কারণ তিনিও আমাদের একজন জাত ভাই। তিনি বারে বারে সেই একই কথা বলে চলেছেন। হি কিপস সেইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেইন। এগুলো লিখেছেন আপনারা সেদিন। তার কি কি কষ্ট সেগুলো বলছেন, কি যে ভুল করেছি, কেন যে ওই ওষুধগুলো খেলাম, না খেলে তো আমি ভালোই ছিলাম। দেখুন ডাক্তারবাবু, ওই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া ওষুধগুলোর জন্যই আজ আমার এই অবস্থা। আবার বলছি, দিস ইজ ডেলিরিয়াম, দিস ইজ ডেলিরিয়াম। বারে বারে বলছেন, অস্থির হয়ে বলছেন, অ্যাংশাস হয়ে বলছেন, উদ্বেগ নিয়ে বডি ল্যাঙ্গুয়েজ করছে। হ্যাঁ দেখো কল্যাণ, ওই ওষুধগুলো খেয়েই তো আমার এই অবস্থা হলো। আচ্ছা আমি তো ভালোই ছিলাম, হঠাৎ করে আমার মুখ চোখ দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল পেশেন্টের। দিস ইজ ডেলিরিয়াম। ইউ থিঙ্ক দ্যাট পেশেন্ট ইজ ইন ডেলিরিয়াম নাও। ডেলিরিয়ামকে পেতে গিয়ে পাওয়ার জন্য আমরা যা যা ক্লুজ দিয়েছি, all the clues are matching here. ডেলিরিয়ামকে ধরার জন্য আমরা যা যা ক্লুজ দিয়েছিলাম সবকিছু এই পেশেন্টের মধ্যে ওই মুহূর্তে পাচ্ছিলাম। That time all these clues are predominating in the patient. That is why I concluded that patient is in delirium. He also tells what his struggles are. What did I do wrong? Why did I take those medicines? I was fine without taking them. Look, doctor, I am in this condition today because of those homeopathic medicines. আমার এই কষ্টগুলো ওই হোমিওপ্যাথিক ওষুধগুলোর জন্য। উনি কি ডাক্তার না খুনি? ইজ হি এ ডক্টর অর এ মার্ডারার? কি অদ্ভুত কথাবার্তা। আমার তো রাগে বুক ফেটে যাচ্ছে, কিছু বলতে পারছি না। একজন ডাক্তার, তিনি কিনা হোমিওপ্যাথ ডক্টর, আমাদেরই গোত্রীয়, তার সম্পর্কে এই পেশেন্টের দিস সাচ এ ব্যাড টাইপ অফ কমেন্ট অ্যাবাউট দ্যাট হোমিওপ্যাথিক ব্রাদার, can it be tolerable? No, but we have to tolerate it. We should have to tolerate it. আমাদের মুখ বন্ধ করে শুনতে হবে কথা। কে কি বলছে আমাদের বয়ে গেল, এটাই তার মনের অবস্থা। উনি কি ডাক্তার না খুনি? আমাকে তো শেষ করে দিয়েছে। বারে বারে সেই একই কথা, একই কথা, একই কথা। ডায়ালিসিস করে তো আমার কমবে না, আমি তো ভালো হচ্ছি না, তাহলে করব কেন বলুন? ডায়ালিসিস ইজ নট রিডিউসিং মি, I am not getting better, so tell me why. উনি ডায়ালিসিস যেদিন করতে যাচ্ছেন সেদিন এটা ন্যাচারালি, এটাই ঠিক, আফটার ডায়ালিসিস that creatinine and urea level should be down 2 to 3 days after the dialysis, that will be again increased. এটাই কমন রেনাল ডিসফাংশনের পেশেন্ট গুলোকে, আর ডায়ালিসিস করলে এটাই হয়। ডায়ালিসিস করে তো আমার কমছে না, আমি তো ভালো হচ্ছি না, তাহলে করব কেন বলুন? আমারটা হোমিওপ্যাথিতেই সারবে, কারণ আমি জানি আমার বাবা ছিলেন একজন হোমিওপ্যাথি ডাক্তার। আমি আগে কোনোদিন অ্যালোপ্যাথি ওষুধ খাইনি। Mine will be cured by homeopathy because I know my father was a homeopathy doctor.
I have never taken allopathic medicine before. এবার ভাবলাম বড় ডাক্তার দেখাবো। আপনার অনেক নাম যশ শুনেছি, জানি আপনি সারাতে পারবেন। মানে উনি তুমি করে বলেন আমাকে, তোমার অনেক নাম ডাক শুনেছি, আমি বড় ডাক্তার, হোমিওপ্যাথি বড় ডাক্তার দেখাবো ঠিক করেছিলাম, আমি জানি তুমি সারাতে পারবে। আমি বললাম স্যার আমি কিন্তু বড় ডাক্তার নই, আপনি যতই যা বলুন না কেন আমি সেই লেভেলের এখনো হতে পারিনি, তবে হওয়ার চেষ্টা করছি। I thought I would consult a renowned doctor this time, homeopathic doctor. I have heard a lot about your name and reputation, and I know you can cure. My medicine was Hyoscyamus tenuis 1 dose. My medicine was Hyoscyamus tenuis 1 dose. তবে I request everybody, don't give tenem at your first prescription, this type of case. আমি টেনিম দিয়েছি বলে আপনারা টেনিম দিতে যাবেন না। কেন যাবেন না? আপনি এই সিস্টেমে 20 বছর 30 বছর প্র্যাকটিস করার পরে যখন আপনি কনফিডেন্ট হবেন আপনার প্রেসক্রিপশন সম্পর্কে, আপনি মনে করবেন যে ইয়েস আই এম কারেক্ট, ওই 20-30 বছর বাদে যখন আপনি মনে করবেন যে ইয়েস আমি আই ক্যান স্ট্যান্ড অন মাই লেগ, তখন আপনি টেনেম পোটেন্সি দেবেন। সো আই রিকোয়েস্ট এভরিবডি to prescribe 30 potency initially. Give 30, 2 dose or 3 dose or 1 dose or 200, 1 dose. I prescribe Hyoscyamus tenuis 1 dose. আমি 30-200ও দিতে পারতাম, আমি দিইনি ডিউ টু মাই কনফিডেন্স। কেন? Delirium wrong of imagined. Single drug is Hyoscyamus. Delirium wrongs of imagined. Definitely, patient is in delirium now. এতক্ষণ যেটা আলোচনা করলাম, পেশেন্ট কিন্তু ডেলিরিয়ামের মধ্যে ছিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই, নো ডাউট অ্যাবাউট ইট। What about his delirium? The wrong, imagined wrong. ওই ওষুধগুলো খেয়ে ওনার কিডনি ফেল করেছে, ওই ওষুধ খেয়ে উনি খারাপ হয়েছে, ওই ওষুধটা ওনাকে মেরে ফেলেছে, ওই ওষুধের জন্য আজকে আমার এই অবস্থা। Is it a fact? Is it a reality? No. That is why I took these rubrics. Imagined wrong. পেশেন্টের এই রং সেন্সেশনটা ইমাজিনড,
কাল্পনিক, অ্যাজ পার মাই ডিসিশন, সে যেটা ভাবছে তার এটা ইমাজিনেশন, নট ট্রু। পেশেন্ট ভাববে ট্রু, পেশেন্ট ইজ ভাববে ট্রু, বাট আপনি মনে করবেন এটা ট্রু নয়, এটার ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, এটাই রিয়েলিটি, যেটা ট্রু নয়। তাই জন্যই আমরা নিচ্ছি ইমাজিনড রং। পেশেন্ট ইজ ইন ডেলিরিয়াম অ্যাবাউট হিজ ইমাজিনড রং। সেই ইমাজিন রংটা কি? কাল্পনিক ভুল ধারণা, তার জন্য ডেলিরিয়ামে চলে গেছেন। সেটা কি? হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে তার ক্ষতি হয়েছে, এটা তো রিয়েলিটি নয়। রিপ্রোচিং আদার্স, ডেলিরিয়াম রিপ্রোচফুল, লাইকোপোডিয়াম অ্যান্ড হায়োসাইমাস। ডেলিরিয়াম রিপ্রোচফুল, রিপ্রোচিং আদার্স, অপরের সম্পর্কে রিপ্রোচ করা মানে ভৎসনা করা, বাজে মন্তব্য করা, খারাপ মন্তব্য করা, দ্যাট ইজ দ্য রিপ্রোচ। REPROACHING, reproaching. The patient is reproaching here in delirium. কাকে ভৎসনা করছে, কাকে বাজে বাজে কথা, কার সম্পর্কে বাজে বাজে কথা বলছেন? ওই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সম্পর্কে। His delirium, his reproach about that homeopathic doctor from whom he takes all these homeopathic medicines that hampered, or that is doing some wrongs in his body, health. Delirium wrong, suffered wrong he has. A delusion wrong, suffered wrong he has. সে মনে করছে, পেশেন্ট মনে করছে যে ওই হোমিওপ্যাথিক ওষুধগুলো খাওয়ার জন্য সে রংলি সাফার করছে, ভুল ভাবে সাফার করছে, কষ্ট পাচ্ছে। এটা তার ডিলিউশন। ইজ নট এ ট্রু, বাট পেশেন্ট মনে করছে ট্রু। দেখবেন আমার যে লাস্ট বইটা কারেক্টেড ফেলিওরস নাকি সিলেক্টেড লেকচারের মধ্যে আমি লিখেছিলাম, না ওটা লিখেছিলাম মনে হয় রিড দ্য মাইন্ডে, মনে হয় ডেলিরিয়াম আর ডিলিউশন নিয়ে লিখেছি। কোন বইতে কোনটা লিখি সেটা তো অত মনে থাকে না। ডিলিউশনে দেখবেন লিখেছি, পেশেন্ট মনে করছে আমি সঠিক, বাট আপনি মনে করবেন সেটা বেঠিক। আপনার কাছে ওটা বেঠিক লাগবে। হোমিওপ্যাথিক ওষুধে কি তার শরীর খারাপ হয়েছে, তার রেনাল ফেলিওর হয়েছে? নো। ওই জন্য আমার গুরুদেব বলেছিলেন ডিলিউশনকে হামকো মাহসুস হতা হ্যায়, হিন্দি মে আমার ধারণা হচ্ছে, আমার মনে হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিলিউশন। ডিলিউশন পেশেন্ট রিপ্রেজেন্ট করবে এইভাবে, আমার মনে হচ্ছে, আমার ধারণা হচ্ছে, আমার ফিলিং হচ্ছে, এই 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 এই, দ্যাট ইজ দ্য ডিলিউশন। ডিলিউশন রং ডান, রং হি হ্যাজ। কি ভুল করেছি, কি ভুল করেছি, কে বলেছে ভুল করেছেন? উনি মনে করছেন ভুল করেছেন। একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ওষুধ খাওয়াটা কি ভুল করা? নো। উনি মনে করছেন ভুল করেছেন, উসকো মাহসুস হতা হ্যায় যে উনি ভুল করেছেন হোমিওপ্যাথিক ওই ওষুধগুলো খেয়ে। থটস persistent. All these thoughts about homeopathic medicine, about that doctor, the wrong thought, the negative thoughts is persisting in his mind. ক্রমাগত ওটা রয়ে গেছে, সেখান থেকে উনি বেরোতে পারছেন না, not ceased.
কোন রকম অন্য রকম ডিডি করতে যাবেন না, যেভাবে শিখছেন ওইটাকে আগে শিখুন। মাথার মধ্যে অনেক রুব্রিক্স আসবে, এটা কেন হবে না, ওটা কেন হবে না, ওটা কেন হবে না, কোনোদিন তাহলে রাইট ট্র্যাকে এগোতে পারবেন না। And inciting others, আমার দক্ষতা বাড়ানোর জন্য আমাকে উত্তেজিত করলেন। He instigated me. He irritated me. He boosted me for a correct prescription. তোমার নাম শুনেছি, তোমার অনেক নাম যশ হয়েছে, তুমি পারবে সারাতে। মানে তুমি দেখি তুমি কেমন সারাতে পারো। তুমি বড় ডাক্তার হয়েছো, নাম শুনেছি, তুমি কেমন বড় হয়েছো আমারটা সারিয়ে দেখাও, তাহলে বুঝবো তুমি বড় হয়েছো। পেশেন্ট বলছে আপনি কত বড় ডাক্তার, আপনার নাম শুনে এসেছি, আহ্লাদে গদগদ হবেন না। আহা, ডাক্তারবাবুকে পেশেন্ট কিছু প্রেস করছে, এটা প্রেস নয়, আড়ালে কিছু আছে। ওনার কথাই বিশ্বাস করে ফেললেন, আহ্লাদে আতখানা হয়ে গেলেন, আর ডাক্তারবাবু আমাকে কত বড় জায়গায় তুলে নিয়ে গেছে। আরে না রে বাবা, সে আমাকে ম্যানিপুলেট করছে। আমরা ম্যানিপুলেশনটাও আমার একটা বইয়ের মধ্যে লেখা আছে, দেখবেন, ইনসাইটিং অলসো এ ম্যানিপুলেশন, ফিশিং অলসো এ ম্যানিপুলেশন, ফ্ল্যাটারিং অলসো ম্যানিপুলেশন। 15 days later, now the creatinine level is 2.35 and urea is 43 milligram. I had some doubt about the report. This report from Fortis Hospital, আমার এই রিপোর্টটা নিয়ে কিন্তু ডাউট ছিল। After 15 days after, I noticed that creatinine 2.35 and urea 43. দারুণ কমে গেছে। কি দিলাম, Hyoscyamus 10 heavy prescription, nice prescription. I am a good doctor, I have done well. No, 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 এত আনন্দ পাওয়ার কিছু নয়। Don't be so cheerful. I repeated this report from 3 laboratories from Kolani. যেদিন এই রিপোর্টটা উনি নিয়ে এসছেন, এই রিপোর্ট ছিল ফর্টিজের, কলকাতা ক্যালকাটার ফর্টিজ হসপিটাল, নাম করা হসপিটাল। I know the report is correct, but still I have some doubt. আমি ওনাকে একই দিনে 3টে ল্যাবরেটরি থেকে ব্লাড দিতে বলেছিলাম কল্যাণীতে। কল্যাণীতে অনেক বড় বড় ল্যাবরেটরি আছে। আমি বলেছিলাম স্যার আপনি একই দিনে 3টে ল্যাবরেটরিতে দেবেন, ওই 3 জায়গায় ব্লাড নেবে। আমি বললাম হ্যাঁ নিক, কিচ্ছু হবে না ওইটুকু ব্লাড নিলে। 3টে ল্যাবরেটরির রিপোর্ট হলো এই 2.75, ইউরিয়া 47 বা 45 কোনটায় হয়েছে, 44 হয়েছে একটায়, জাস্ট নিয়ারার 2-3 পয়েন্ট এদিক ওদিক হবে ল্যাবরেটরি টু ল্যাবরেটরি, ওটা কোনো ব্যাপার নয়। So the report was correct. Hyoscyamus 10 1 dose. মনে রাখবেন, এর মধ্যে আমি সুগারটাকেও করিয়েছিলাম ওনার, উনি বাড়িতেই সুগারটা করেন। ব্লাড সুগারটাও নর্মাল হয়নি, বাট অনেকটা কাম ডাউন হয়েছে। ইনস্পাইট অফ টেকিং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খাওয়া সত্ত্বেও ওনার পিপি থাকতো 184, 190 এরকম থাকতো। বাট আফটার টেকিং Hyoscyamus 10 ওনার পিপিটা এখন ওই 160, 155 এই লেভেলে চলছে।
এবারে আসুন রিপ্রোচ ভার্সেস ক্রিটিসাইজ। রিপ্রোচ মানে নিন্দা করা, ক্রিটিসাইজ মানেও নিন্দা করা। লেকিন এই দুটো রুব্রিক্স কেন আলাদা করে দেওয়া আছে? ক্রিটিসাইজ বলেও রুব্রিক্স আছে, রিপ্রোচ ক্রিটিসাইজ বলে ডাইরেক্ট রুব্রিক্স নেই, মোকড বলে রুব্রিক আছে, MOCKED, মোকড, দ্যাট ইজ অলসো ক্রিটিসাইজ। রিপ্রোচ, ক্রিটিসাইজ। রিপ্রোচ মানে টুয়ার্ডস দ্য সাবজেক্ট পার্সন, বাট ক্রিটিসাইজ টুয়ার্ডস দ্য ম্যাটার, and subject also more matter. এটা লিখে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি। Reproach towards the subject, reproaching others, reproaching self, কোন ব্যক্তিকে রিপ্রোচ করা হয়, নিন্দা করা, নিন্দা করা, নিন্দা করা, রিপ্রোচ করা, রিপ্রোচ করা, নিন্দা করা, নিন্দা করা, নিন্দা করা, টুয়ার্ডস এ পারসন, টুয়ার্ডস এ পারসন, কোন ব্যক্তিকে, কোন ব্যক্তিকে। দেখুন রুব্রিক্সে আছে রিপ্রোচিং আদার্স, রিপ্রোচিং সেলফ, about a person, that is a subject, and criticize about a matter, also subject, but more concerned about matters. Criticize a person কেও করে, ম্যাটার কেও করে, বাট ম্যাটারটাই হচ্ছে মেন। এবার উদাহরণ দিই, পেশেন্ট ডাক্তারবাবুকে রিপ্রোচ করছে, পার্সনকে রিপ্রোচ করছে। আর ক্রিটিসাইজ করি মানে তোমার এই লেখাটা কিন্তু ভালো হলো না, তোমার এই প্রেসক্রিপশনটা কিন্তু ভালো হলো না, ইয়োর প্রেসক্রিপশন ইজ রং, ইয়োর রাইটিং ইজ নট গুড, ইয়োর অ্যাক্টিভিটিস ইজ নট গুড। আই এম ক্রিটিসাইজিং দ্য ম্যাটার, অবজেক্ট। তোমার মতন ছেলে এই ভুলটা করলো, সাবজেক্ট এন্ড অবজেক্ট বোথ। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজে সাবজেক্টও করবে, অবজেক্টও করবে। অবজেক্ট মানে ম্যাটার, সাবজেক্ট মানে পার্সন, বাট criticize more on the subject, matters, object. Next, ধরুন কোন রোগী যদি এমন বলে, ওরে বাবা আমি আর কোনোদিন দাঁত তুলবো না, একবার যা হয়েছিল সে কথা বলার নয়। Suppose if a patient says like this, oh, I will never pull my teeth again, what happened once is not to be talked about. একবার দাঁত তুলতে গিয়ে কি রক্ত, কি রক্ত, হোয়াট এ ব্লিডিং, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, I become senseless that time. Oh, what a pain that time. ধরুন কোন রোগী যদি এমন বলে, ধরুন কোন রোগী যদি এমন বলে, ওরে বাবা আমি আর কোনোদিন দাঁত তুলবো না, একবার যা হয়েছিল সে কথা বলার নয়, দাঁতের ডাক্তারের কাছে যাবো বটে কিন্তু দাঁত তুলবো না।
দাঁতের ডাক্তারের কাছে গিয়ে খোঁজ করেছিলাম, তিনি বলেছেন এখন আর ছুরি কাছি দিয়ে দাঁত তোলা হয় না, লেজারের মাধ্যমে সবকিছু করা হয়। ইয়েস, at AIIMS, All India Institute of Medical Science, কল্যাণী, সেখানে কোনো ছুরি কাছি দিয়ে দাঁত তোলা হয় না, কোনো অ্যানাস্থেসিয়া করা হয় না। So many patient reported me, কি সুন্দর লেজার গান দিয়ে তোলে দাঁত, কোনো পেন হয় না, পেনলেস, আলট্রা মডার্ন টেকনোলজি। জানি না সব জায়গায় হয় কিনা, বাট আমি কল্যাণী এইমস এর অনেক রুগী পেয়েছি, তাদের দাঁত তোলা দেখেছি লেজার দিয়ে তোলা, নো পেন, নো ব্লিডিং, নো ইনজেকশন। দাঁতের ডাক্তারের কাছে গিয়ে খোঁজ করেছিলাম, তিনি বলেছেন এখন আর ছুরি কাছি দিয়ে দাঁত তোলা হয় না, লেজারের মাধ্যমে সবকিছু করা হয়। I inquired at the dentist and he said that teeth are no longer extracted with surgical tools. Everything is done with lasers now. সেটাও এখন আমি চাইছি না, আমি চাইছি হোমিওপ্যাথি খেতে। আচ্ছা, আগেরটা একটু বড় ছিল, লিখে নিন। ওকে, সেটাও এখন আমি চাইছি না, আমি চাইছি হোমিওপ্যাথি খেতে। দাঁতের জন্য হোমিওপ্যাথি খেতে চাইছেন। My analysis is here audience of 12 past disagreeable occurrence on and cautious. আমরা অডিয়াল মানে জানি, আমি আর অডিয়াল নিয়ে খুব ব্যাখ্যা করব না, কারণ অনেক পড়া হয়েছে অডিয়াল নিয়ে। মানে অতীতের একটা ভয়াবহ ঘটনার আশঙ্কা করা, অতীতে একটা ঘটে গেছে, হ্যাজ সাম এক্সপিরিয়েন্স, অতীতের ভয়াবহ ঘটনাকে মনে করা, অতীতের কোনো ভয়াবহ, আমি আসছি পরে, অডিয়ালের মানে আমি দিয়ে দিচ্ছি পরে। Here audience of 12 past disagreeable occurrence on mind cautious. Cautious মানে অ্যাকশন বিফোর, রোগের আগে কশাস। আমরা কশাস অ্যাংশাস দেখবেন আমার বইয়ের মধ্যে সিলেক্টেড লেকচারের মধ্যে মনে হয় লেখা আছে, বর্ণনা করা আছে। কশাস ওই যে ডাক্তারবাবুর কাছে গেলেন, এইমসে গেলেন, ওখানে দেখলেন যে লেজার দিয়ে তোলা হচ্ছে, আরে বাবা তোলার আগে দেখে নিচ্ছি ওখানে ছুরি কাছি দেয় কিনা, একবার তো রক্ত পড়েছিল, ওরে বাবা কি কষ্ট হয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অল দিস আর অডিয়াল, পূর্বের ভয়াবহ কঠিন অভিজ্ঞতা, কষ্টকর অভিজ্ঞতা, অডিয়ালস, আমি কশাস হয়ে গেলাম। আর এই অতীতের ঘটনা আমার মাথায় সবসময় চলছে, রয়ে গেছে। আই এম ডুয়েলিং পাস্ট ডিসএগ্রিবল অকারেন্স। ডিসএগ্রিবল মানে ভালো নয়, ভালো ঘটনা বলি নয়, খারাপ ঘটনা বলি। ওকে, আমার প্রেসক্রিপশন ছিল থুজা, মাই প্রেসক্রিপশন ওয়াজ থুজা। কখনো এইরকম ডেন্টাল কেসে থুজা দিয়েছেন আপনারা কেউ, বা আপনাদের হাতে কখনো এসেছে? আমাদের মাইন্ড টেকনিকে আসবে। Fear of a specific ordeal, fear of going through the pain again, or dwelling on past disagreeable occurrence, fixation on the past painful experience. মানে
ওই যে অতীতে অজ্ঞান হয়ে গেছিলেন, প্রচুর রক্তপাত হয়েছিল, ভীষণ ব্যথা, ভীষণ কষ্ট পেয়েছি, ওটাই হচ্ছে অডিয়াল। আর ওই অডিয়ালের ঘটনাবলী সব সময় আমার মাথার মধ্যে গেঁথে আছে। দ্যাট ইজ দ্য ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্স। ওই তিক্ত অভিজ্ঞতাটা আমার মাথার মধ্যে রয়ে গেছে। দ্যাট ইজ দ্য ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্স। An ordeal is a negative experience that can lead to lasting emotional distress and a desire to avoid similar situations in the future. আমি বাংলায় পরে আসছি, যারা ইংরেজিতে লেখা লিখে নেন অডিয়ালের মিনিংটা। বাংলায় খুব সুন্দর লেখা আছে, যারা ইংরেজিটা দেখুন আরো সুন্দর বুঝতে পারবেন। বাংলায় লিখুন, কোনো ব্যাপার না। An ordeal is a negative experience that can lead to lasting previous তাড়াতাড়ি লিখতে হবে, কারণ এর পরে লাস্টের দিকে দারুণ জিনিস আছে, দারুণ জিনিস অপেক্ষা করছে, ওই জন্য একটু তাড়াতাড়ি লিখলে ভালো হয়। An ordeal is a negative experience that can lead to lasting emotional distress and a desire to avoid similar situations in the future. লিখে নিন, আমি পরে বাংলায় আসছি। একটি খারাপ অভিজ্ঞতা যা মানসিক কষ্ট তৈরি করে এবং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকার ইচ্ছা জাগায়। দ্যাট ইজ দ্য অডিয়াল। একটি খারাপ অভিজ্ঞতা যা মানসিক কষ্ট তৈরি করে, পেশেন্টের মানসিক কষ্ট তৈরি করছে তো বটেই, ওরে বাবা দাঁত তুলেছিল, কি ব্যথা, কি বৃত্তান্ত, এবং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকার ইচ্ছা জাগায় ওই পেশেন্টের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে। সে আর ওই অভিজ্ঞতার মধ্যে আর যেতে চাইবে না, সেখান থেকে সরে আসার চেষ্টা করবে, ফেস করবে না ওইটা। দ্যাট ইজ দ্য অডিয়াল। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকার ইচ্ছা জাগায়। But the desire was overlooked here. আচ্ছা, আমাদের এই দাঁতের রোগী কি চাইছে, সেইটা থুজার মধ্যে ছিল না। একটা পেশেন্টের টোটাল মেন্টাল স্টেটটাকে নিতে হবে তো। বাট রুগী কি চাইছে? রুগী বলছে, ওরে বাবা দাঁত ফেলতে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কি ব্যথা, কি কষ্ট, ওই কষ্টটার ওই অভিজ্ঞতা আমার মাথার মধ্যে রয়েছে, আমি যাব না। ওই সাবধানে গেলাম, গিয়ে দেখলাম ডাক্তারবাবু কি করে, জেনে নিলাম যে না উনি লেজার দিয়ে তোলেন, এখন আর ছুরি কাছি দিয়ে তোলে না, সব ঠিক আছে। রুগী বর্তমানে এই অবস্থায় আমার কাছে কি চাইছে, হোয়াট দ্য পেশেন্ট ওয়ান্টস at present, that was missing here. ওই জন্য আমার থুজা প্রেসক্রিপশন ভুল ছিল। I was wrong about thuja because there was a missing about the desire of the patient at present, বর্তমানে, and this desire or wanting is a predominating mental state of the patient. রোগের চরম অবস্থায় রোগী কি চাইছে সেটাই হলো
প্রিডমিনেটিং মেন্টাল স্টেট, পিপিপির মধ্যে একটা প্রিডমিনেটিং মেন্টাল স্টেট। এই প্রিডমিনেটিং মেন্টাল স্টেট মানে রুগী কি চাইছে সেটা এই কেসে মানে এই থুজার মধ্যে ছিল, মিসিং ছিল, মিসিং। The fear of ordeal is indeed inherently built into the essence of dwelling on past disagreeable occurrence. বাংলায় বলি, এই ফিয়ার অডিয়াল রুব্রিকটা কিন্তু ডুয়েল পাস্ট ডিসএগ্রেবল অকারেন্সের মধ্যে ঢুকে রয়েছে, আলাদা করে নেওয়ার দরকার নেই। ডোন্ট টেক ইট সেপারেটলি। ফিয়ার অফ অডিয়াল, পূর্বের অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, নেগেটিভ এক্সপিরিয়েন্স, সেটাই তো ডুয়েলিং পাস্ট ডিসএগ্রেবল অকারেন্স। ভাবুন তো, একটু ভেবে দেখুন না, আমি পূর্বের অভিজ্ঞতাই মাথার মধ্যে নিয়ে চলছি, সেটা কি? অডিয়াল। সেই অডিয়াল শেষ করবো না। দরকার নেই এটা। So my final was 12 past disagreeable occurrence on cautious, carried desire to be carried slow. And this, the last rubric, is the desire or wanting of the patient or predominating mental state. That is falsity. একটা টুল, তার তিনটে পা থাকে। প্রেজেন্ট পেলাম, প্রিডমিনেটিং, পারসিস্টিং পেলাম, পারসিস্টেন্ট ভয়, ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্স, পারসিস্টেন্টলি ভয়, ওই ভয়টা পারসিস্টেন্টলি মাথার মধ্যে রয়েছে, ওই জন্য আমি ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্স ধরলাম। প্রেজেন্ট মানে উনি কি চাইছেন, মানে প্রেজেন্ট এন্ড প্রিডমিনেটিং এখানে একই, দ্যাট ইজ দ্য ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। ঝটকা নেই, যেন না লাগে, যেন ছুরি কাছে যেন না লাগে, কষ্ট যেন না হয়, রক্ত যেন না বেরোয়, ব্যথা যেন না হয়, আমি যেন অজ্ঞান না হয়ে যাই। অতএব আমি চাই হোমিওপ্যাথি খেয়ে স্লোলি, মানে ধীরে সুস্থে কমুক, আরামসে কমুক, ঝটকা নেই লাগা। হোমিওপ্যাথি ক্যান কিওর মি স্লোলি, দ্যাট ইজ কষ্ট দেবে না, ব্যথা দেবে না, আমি অজ্ঞানও হব না, দ্যাট ইজ দ্য পালসেটি ল। ওয়ান আইডিয়া, এই আইডিয়া আপনাদের দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অ্যানালিসিসটা রতিন ভাই বলছে, আচ্ছা যা আরেকবার দিলাম, লিখে নাও। ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্স অন কশাস, ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। লাইভ কেস কিন্তু এগুলো আমাদের, আমার ক্লিনিকে যে কেসগুলো নিয়ে আমি আলোচনা করছি সেগুলো ডক্টর তপন ঘোষ কিন্তু সব নিজের চোখে দেখেছে, এর মধ্যে কোনো ফলসহুড নেই। পালসেটিলা, এবার একটা আপনাদের আইডিয়া দিই পালসেটিলা সম্পর্কে, একটা নতুন আইডিয়া, দিস ইজ নিউ আইডিয়া, আপনারা সবাই ইউজ করে দেখবেন। দিস ইজ মাই ক্লিনিক্যাল রুব্রিক্স মেড বাই মি, কোন রেপার্টরির মধ্যে পাবেন না। পালসেটিলা পড়তে গিয়ে দুটো রুব্রিক্স আমার তৈরি করা, নতুন আইডিয়ার উপরে বেস করে আপনারা এগুলো ইউজ করে দেখবেন, কনফার্মেশন করুন, আপনাদের রিকোয়েস্ট করব, বাট আই কনফার্মড ইট রিপিটেডলি। বানানো রুব্রিক্স আমার দেখুন, নো টু আর অ্যালাইক পালসেটিলা, ব্যাকেটে দেখুন KKS লেখা আছে। আমরা জানি না, আমরা জেনেছি তো, আমরা মেটিডেমেডিকা পড়েছি, পালসেটিলা নো টু স্টুলস আর অ্যালাইক, অ্যালেন স্কিনট, সেকেন্ড পেজের মাঝখানে লেখা আছে, দেখুন, খুলুন অ্যালেন স্কিনট। নো সরি,
ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। থার্ড পেজের মাঝখানে লেখা আছে নো টু স্টুলস আর অ্যালাইক। ডায়রিয়ার পেশেন্টের দুটো স্টুল কখনো এক নয়। এখন একবার লালচে করবে তো পরেরটা সবুজ করবে, তারপরেরটা হলুদ করবে। নো টু স্টুলস। আমরা মেডিকায় পড়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করব না, বাট মাইন্ডে এটা কিভাবে ইউজ করব, এর মধ্যে আমি মেন্টাল স্টেট কি পাবো, ওই জন্য রূপরিশটাকে বানিয়েছি নো টু আর অ্যালাইক। কখনো দুটো এক নয়। মানে ধরুন আপনার কাছে আজকে পেশেন্ট এসছে, এসে বলছে গলা ব্যথা, পেন ইন থ্রোট, আই ক্যান নট সিং, আমি ভালো করে গান করতে পারছি না, কাপ কাপ কাপ, ইরিটেশন ইন দ্য থ্রোট। পরের দিন সকালবেলা এসছে, ওরে বাবা রে বাবা, ও আমার হাঁটুতে কি ব্যথা গো, ডান হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারছি না। পরের দিন এসছে, ওরে বাবা রে বাবা, গোড়ালিতে কি ব্যথা, না অ্যাঙ্কেল পেন। আরে রোজ একটা না একটা নতুন 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 নো টু আর অ্যালাইক। কি পালসেটটা দিয়ে দেখুন তো এই পেশেন্টকে, দিয়ে দেখুন না একবার, আপনারা দিয়ে দেখুন, কিচ্ছু শোনার দরকার নেই, আপনি ওকে দিয়ে ইউজ করে দেখুন, রিকোয়েস্ট করছি। আজকে বলছে মাথা কি যন্ত্রণা, ওরে বাবা গো, 7 দিন বাদে এসে বলছে ওরে বাবাকে আজকে আমার কি বুকে ব্যথা, আবার 7 দিন এসে বলছে ওরে কি কোমরে ব্যথা, তারপরের দিন বলছে কি গোড়ালিতে ব্যথা। আরে কোনোদিনই আগেরটা বলে না রে ভাই, রোজ নতুন 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 নো টু আর অ্যালাইক, নো টু আর অ্যালাইক। আগেরটার এখনটা অ্যালাইক নয়, একই নয়। আরে মাথা ব্যথার ব্যাপারটা তো বলবে, মাথা ব্যথাটা কমলো না বাড়লো কি, পরের দিন তো তাই বলবে না, সব ভুলে গেছে, ওটা বলবেই না। দ্যাট ইজ নো টু আর অ্যালাইক। ইউজ করে দেখুন তো একবার। ওকে, নেক্সট রুব্রিক্সে যান। Often they think that no one realizes how ill they feel and they are miserable about it. Borland D তার হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস বইতে এই লাইনটা লিখেছেন। ডক্টর বোরল্যান্ড, ডগলাস বোরল্যান্ড এই বই, তার লেখা এই বইটা হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস, তাই থেকে এই লাইনটাকে আমি নিয়েছি। কত রকম মেডিকা পড়তে হয় দেখুন। Often they think, এটা লিখে নিন আমি পরে আসছি। Often they think that no one realizes how ill they feel and they are miserable about it. আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আমার লেখা নয়, ডক্টর বোরল্যান্ডের হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস বইটা কিনবেন। হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস বইটা কিনবেন, দারুণ মজাদার বই। সমস্ত মেডিকেল ওষুধগুলো খুব অ্যাপ্লাইড হইতে লেখা, যেটা আমার খুব পছন্দ। ওকে, my rubrics was realize no one can how ill they feel makes them miserable about it. পালসেটিলা কিরকম ব্যাপারটা শুনুন তাহলে, একটা গল্প বলি, and this will be the last. ভদ্রমহিলা রোজ আজকে একটা না একটা কথা বলে যাচ্ছে, আজকে মাথা ব্যথা, কালকে গলা ব্যথা, কালকে পেটে ব্যথা, কালকে ডায়রিয়া, কালকে হাতের কনুইতে ব্যথা, কালকে ঘাড়ে ব্যথা। কোনোদিন কোনো একটা জিনিস নিয়ে উনি বললেন না। একটাই কনসার্ন তা নয়, ভদ্রমহিলার কথা বলতে বলতে বলছে আমার স্বামী খুব ভালো, কিন্তু এই যে আমি অসুস্থ হই, আমাদেরকে তাকাই না,
আরে আমি কতটা অসুস্থ, হাউ আই এম ফিলিং ইলনেস, তার দেখার সময়। সে সবকিছু দিচ্ছে, টাকা দিচ্ছে, সহযোগিতা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে যে কি হবে, কি বৃত্তান্ত, কি হলো, এসব কোনো খোঁজ খবর নেই। সে আমাকে বোঝার চেষ্টা করে না ডিউরিং মাই সিকনেস, আমাকে বোঝার চেষ্টা করে না বাড়ির কেউ ডিউরিং মাই সিকনেস। while I am in ill condition, nobody realize me, nobody realize how ill I am feeling now. এই কথাটা যদি বলে পেশেন্টের মধ্যে থেকে, give pulsatilla, give pulsatilla। realize no one can। পেশেন্টের ধরুন আপনি অ্যাকিউট স্টেজে গেছেন, পেয়েছেন, খুব অ্যাবডোমিনাল কলিক হচ্ছে, পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি একাই চলে এলাম। না, আপনার বাড়ির লোক কোথায়? ডাক্তারবাবু বাড়ির লোক তো, তার কি মাথা ব্যথা আছে, আমি কতটা অসুস্থ নাকি তার কোনো মাথা ব্যথা আছে, সে খেয়ালই রাখে না, সে তার মতন আছে। আমাকে টাকা দিল, বললো যাও ডাক্তারবাবুর কাছে যাও। তার বোঝার ক্ষমতা নেই যে আমি কত কষ্ট পাচ্ছি। গিভ পালসেটিলা, গিভ পালসেটিলা। আপনি যারা, আপনারা দিয়ে দেখুন, ইউজ করুন। ওকে, আজকের মতন শেষ করব। ধন্যবাদ সবাইকে।